আমি একটা ছোট্ট গল্প বলি প্রথমে এই আলোচনাটা শুরু করার আগে। ভোট এবং জিতে যাওয়া, লড়াই, হেরে যাওয়া, নানান কিছু থাকবে। তার মাঝেই গল্পটা এরকম, একটা সুন্দর জঙ্গল ছিল। সেই জঙ্গলটায় একবার আগুন লাগে এবং আগুন লাগার পরে কি হয়, একটা ছোট্ট পাখি একটা জলাশয় থেকে অল্প অল্প করে ঠোঁটে করে জল নিয়ে গিয়ে উড়ে উড়ে গিয়ে সেই আগুনটা নেভানোর চেষ্টা করছে। খানিকটা জল তুলছে, আগুনটা নেভানোর চেষ্টা করছে, আবার খানিকটা জল তুলছে, আগুনটা নেভানোর চেষ্টা করছে। এই দেখে ওই জঙ্গলের যারা মাতব্বর এক সিংহ বলল, এই তুই আম বোকা পাখি একটা, তোর ওইটুকু একটা ঠোঁট, তুই ওইখান থেকে জল তুলবি, আগুন নেভাবি, ওতে আগুন কি নিভবে? তখন ওই পাখিটা বলেছিল যে জানি আগুন নিভবে না, কিন্তু যেদিন ইতিহাস লেখা হবে তোমার নাম পালানোর খাতায় থাকবে, কিন্তু আমার নাম এই আগুন নেভানোর খাতায় থাকবে। এই গল্পটা আমি খুব ছোটোবেলায় পড়েছিলাম, যে ওই আগে রূপকথার যে বইগুলো আসতো সেখান থেকে। এই যে সংস্কৃতি চলছে, যে সময় ভোটের সময় মানুষ যদি ভোট দিতে না পারে, সেটা আমি একজন নাগরিক হিসেবে তীব্র প্রতিবাদ জানাই। মানে সেটা একেবারে কাম্য নয়, এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। মানুষ যেন ভোট দেয়, ভোট দিতে পারে। কিন্তু মানুষ ভোট দেয় কী কারণে? মানুষ ভোট দেয় একটা সুস্থ সামাজিক পরিবেশ পাওয়ার জন্য, একটা সুস্থ শিক্ষামূলক জায়গা যেখানে সব শিক্ষক শিক্ষিকারা চাকরি পাবে, যেখানে এই যে বন্ধ হয়ে যাওয়া স্কুল, আমি যে ছবিটার কাজও করেছিলাম স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরেই সেটা লিখেছিলাম, যে এই যে 8,000-এর ওপর স্কুল বন্ধ হয়ে গেল, সেইটা নিয়ে মানুষের কোনো মাতামাতি নেই। যখন মদের দোকান বন্ধ হয়ে গেল, সেইটা নিয়ে ফেসবুক জুড়ে লেখা, মানুষজন কথা বলছে সেটা নিয়ে। কিন্তু স্কুল বন্ধ হয়ে গেল, শিক্ষা বন্ধ হয়ে গেল। এই স্কুলগুলো বন্ধ হয়ে একটা সুন্দর গল্প আমি শুনেছিলাম অন্য রাজ্যের, যে এই যে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, পাশাপাশি কি হচ্ছে, ফাঁকা মাঠে 3তলা সুন্দর তোরণ বাড়ি নিয়ে প্রাইভেট ইংরেজি মিডিয়াম স্কুল খুলে দেওয়া হচ্ছে। যে মজার গল্প এরকম, হয়তো এই প্রাইভেট স্কুলগুলো দুদিন বাদে করবে এরকম, যে তোমরা সরকারি স্কুলে যেও না, তোমরা বরং আমাদের স্কুলে আসো, বাবা মায়েদের বলবে, তাহলে আমরা ছাত্রছাত্রী পিছু আপনাদের 1,000 টাকা করে দেব। মানুষ এই টাকা পেতে ভালোবাসে। এই গল্প থেকে আপনারা পশ্চিমবঙ্গের ঘটনাও লিঙ্ক করতে পারবেন। এই ঘটনা ভালোবাসে, 1,000 টাকা 1,500 টাকা দেবো। তখন গরিব বাবা মা কী করবে? ভাববে যে ওই স্কুলে না দিয়ে বরং এই স্কুলে পাঠাই, চকচকে জামাকাপড়, সুন্দর এসি, ভালো খেলার মাঠ, সুন্দর দেখতে বিল্ডিং, সেখানে পাঠাবে। এবার সরকারি স্কুলগুলো যাবে খালি হয়ে, শিক্ষক শিক্ষিকারা মাছি তাড়াবে। তখন সরকার ঠিক করবে যে তাহলে এই স্কুলগুলোকে আস্তে আস্তে বন্ধ করে দিই, এখানে তো ছাত্রছাত্রী আসে না। এই স্কুলগুলো বন্ধ হয়ে গেলে ওই প্রাইভেট মালিকগুলো হয়তো বলবে যে এক কাজ করি, এবার থেকে ওই যে অফারটা দিয়েছিলাম ওটা 1 বছরের ছিল, এবার ছাত্রছাত্রী পিছু আপনারা দেবেন 500 টাকা করে। তাতে কি হলো, এবার যে গরিব বাবা মা তারা ভাববে ছাড়িয়ে দিয়ে সরকারি স্কুলগুলোয় দিই, কিন্তু ততদিনে সরকারি স্কুল যাবে লাটে উঠে। যেভাবে আমাদের পশ্চিমবাংলায় সরকারি স্কুল বলে, মাদ্রাসা বলে প্রায় কিছু এক্সিস্ট করছে না। নিজের চোখে সরকারি স্কুলগুলোর অবস্থা দেখেছিলাম। তখন হয় ছোট বাচ্চা ছেলেগুলো চায়ের দোকানে শ্রমিক হবে, আর মেয়েগুলোর হয়ে যাবে বিয়ে। এইটা হয়ে যাবে আমাদের সংস্কৃতি। এবার ভোট সংস্কৃতি যেমনই হোক, আমাদের বেঁচে থাকার সংস্কৃতি যেন শিক্ষামূলক হয়, মানে পড়াশোনাটা যেন করতে পারে। মানুষ পড়াশোনা করতে পারছে না, এইটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব বেদনাদায়ক। অনেক কিছু বিলাসিতার জিনিস ঘটছে আমাদের রাজ্য জুড়ে, যেটা কাম্য নয়। এই ভোট প্রথম দফা কেটে গেছে, আর কিছু ঘন্টা পেরোলেই দ্বিতীয় দফার ভোট। আমি বিশ্বাস করি মানুষ, এই এত অংশের মানুষ ভোট দিচ্ছে, প্রায় অনেকগুলো বছর পর দেখতে পেলাম এত শতাংশ ভোট পড়ছে। আমি দৃঢ় বিশ্বাসী মানুষ একটা সুস্থ সমাজের পক্ষে ভোট দিচ্ছে। মানুষ চাইছে যে আমি এমন কাউকে ভোট দেব না যে জেতার পর, হয়তো সেই পার্টিটা জিতলো না, সরকারে এলো না, জেতার পর সে কালকে সকালবেলা জার্সি চেঞ্জ করে আবার একটা অন্য দলে চলে যাবে। কিংবা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছে যে 150 আসনের বদলে 200 আসন পেতে হবে, না হলে বিজেপি সরকার এসে সব কিনে নিয়ে চলে যাবে। মানে যেখানে দাঁড়িয়ে এই ভয় পেতে হয় যে আমার অপোনেন্ট যে দল, সে নাকি আমার থেকে বিধায়ক কিনে নিতে পারে, এবং আমি একজনকে ভোট দিচ্ছি, তৃণমূল কংগ্রেসের কাউকে একজনকে ভোট দিলাম, আমি চাইবো সে যেন তৃণমূলের হয়েই বিধায়ক হিসেবে বিধানসভায় যায়। আমার এমন পোড়া কপাল, এমন পশ্চিমবাংলায় আছি, সে বিধায়ক হিসেবে যাবে হয়তো, কিন্তু সে বিজেপির জামা পড়ে যাবে। কিংবা উল্টোটাও সত্যি ঘটছে, আমি হয়তো চাইবো এই তৃণমূলের দুর্নীতি যা ঘটছে চারিদিকে, তার বিরুদ্ধে আমি যখন বিজেপির একজন মানুষকে ভোট দেব,
একজন সাধারণ নাগরিক কি চাইবে? আমি বিজেপিকে ভোট দিচ্ছি, সে চাইবে একটা সুস্থ পরিবেশ, সে চাইবে যে এই Time যেন out. মানুষটা, 5 আমি মিনিট জাস্ট শেষ। একটা লাইনটা শেষ হ্যাঁ, করে নিই, এই মানুষটা যেন বিজেপির জার্সি পরেই বিধায়ক হিসেবে যায়, এমন পোড়া কপাল এই লোকটা হয়তো যাবে তৃণমূলের জার্সি পরে বিধায়ক হিসেবে বিধানসভায়। তাই মানুষ এইটুকু বিচার করবে, আমি যাকে ভোট দিলাম, যে জার্সিকে ভোট দিলাম, সেই জার্সিই যেন বিধানসভায় যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।